নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পটল মহারানী। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা ভালো লাগবেই, যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। পটলের তো বিভিন্ন রেসিপি ট্রাই করেছেন, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি পটল নিয়েছি এখানে 500 গ্রাম। পটলের খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর দুটো দিক একটু কাট করে নিয়েছি যেন মশলাটা ভালো মতন এর ভেতরে ঢুকে যায়। তারপর আমি সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে মাখিয়ে নেব। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করব না, তাই আমি এখানে হলুদের ব্যবহারও করলাম না। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলে ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরকম হালকা লালচে করে ভেজে আমি তুলে নিলাম। এবার একটা মশলা করে নেব। আমি 10 থেকে 12টা আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ মতন এখানে দিয়ে দিয়েছি চাল মগজ আর 2 টেবিল চামচ মতন টক দই আর সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, তারপরে গ্যাসটাকে আবারও জ্বালিয়ে দিয়ে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। তারপরে 1 চামচ দিয়ে দিলাম এখানে গ্রেট করা আদা। আদা থেকে যেই একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আমন্ড বাদাম টক দই দিয়ে, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু অবশ্যই একদম লোতেই রাখতে হবে, যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি, নাহলে কিন্তু মশলাটা কেটে যাবে, দইটা ফেটে যাবে। এবার আমি যেহেতু রান্নায় হলুদের ব্যবহার করিনি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যেন এর গ্রেভির রঙটা সুন্দর আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বাটিতে যে আমার এক্সট্রা মশলাটা ছিল সেটাকে ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা কিন্তু সমানে অনবরত নাড়াচাড়া করেই কষিয়ে নিতে হবে, না হলে যেহেতুটা কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন 5 থেকে 7 মিনিট মশলাটাকে এরকমভাবে কষিয়ে নিলেই ওপর থেকে এরকম তেলটা রিলিজ হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা পটলগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলের সাথে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। মিনিট 5 একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পটলের সাথে মশলার সাথে। তারপর স্বাদ মতন আমি এখানে নুনও দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না আর টক দই ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য এখানে একটু চিনিও ব্যবহার করলাম। নুনটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা পটল ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ, হাফ কাপের থেকে একটু বেশি দুধ। এখানে উষ্ণ গরম দুধ এখানে আমি ব্যবহার করলাম। গ্রেভিতে এক্সট্রা করে জল দেবার আর প্রয়োজন নেই, এই দুধেই কিন্তু আমাদের গ্রেভিটা হয়ে যাবে। আর সামান্য দিয়ে দিলাম লাস্টে একটু কস্তুরি মেথি। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে 5 থেকে 7 মিনিট আমরা গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন আমাদের পটল মহারানী কিন্তু একদম তৈরি। সবশেষে আমি একটু সামান্য গরম মশলা, আর যেহেতু নিরামিষ রান্না এটা ঘি দিলে টেস্টটা বেশি আসবে, কস্তুরি মেথি বাদাম ঘি গরম মশলার মিশ্রণে এই রান্নাটার কিন্তু একটা অপূর্ব স্বাদ আসে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার গরম গরম এটাকে আমি সার্ভ করে দিলাম। এটা রুটি ভাত যে কোনো পরোটার সাথে এটা আপনারা সার্ভ করতে পারবেন, এমনকি পোলাওর সাথেও খেতে অসাধারণ লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।